তো আমাদের সবারই একটি সাধারণ ধারণা আছে যে আমরা যদি কোনো কিছু শিখতে চাই আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থার শরণাপন্ন হতে হবে। ইঞ্জিনিয়ারিং শিখতে চাই শিক্ষা ব্যবস্থায় যেতে হবে, ডাক্তার হতে চাই মেডিকেল করতে হবে, মার্কেটার হতে চাই ইউনিভার্সিটি যেতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কি দিন শেষে আমাদের জন্য কি উপযোগী? আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের সফল করবে নাকি আমাদের ব্যর্থ মানুষে পরিণত করবে? এই জিনিসটা কিন্তু আমাদের সবাই চিন্তা করে দেখা উচিত যে শিক্ষা ব্যবস্থা কি আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে নাকি নিবে না। আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশে মেজরিটি মানুষ যারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছে বা যাচ্ছে তারা কিন্তু হতাশ, তারা কিন্তু তাদের জীবনে সন্তুষ্ট না, তাদের কিন্তু অনেক ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আছে। শিক্ষা ব্যবস্থা তাদের জীবনকে উন্নতি করছে না অবনতি করছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। তো আমার প্রশ্ন যে আমরা যে এত শিক্ষা ব্যবস্থার গুরুত্ব দিই, এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের জন্য উপযোগী? এই শিক্ষা ব্যবস্থা কি আমাদেরকে একজন সুখী মানুষে পরিণত করবে নাকি একজন দুঃখী মানুষে পরিণত করবে? আর যদি আপনি আমাদের আমরা যদি চারপাশে দিকে নজর দেই তাই দেখতে পাবো যে যারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা হতাশা দেখা দিচ্ছে যে তারা ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতে কিছু হবে কি না। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের জীবন থেকে 15 থেকে 20 বছর সময় নিয়ে নিতেছে। 15 থেকে 20 বছর, কিন্তু তারপরে এই গ্যারান্টি নাই যে আমি দিন সফল হবো না ব্যর্থ হব। তাই শিক্ষা ব্যবস্থা মানে এটা কি যে শিক্ষা ব্যবস্থা আমাকে একদম সফল মানুষে পরিণত করতে পারবে না? এই শিক্ষা অবস্থা দেখার পর কিন্তু আমার নিজের মধ্যে হতাশা আসে যে আমি অনেক বন্ধুদের দেখছি যারা তাদের বর্তমান জীবনে একটু সন্তুষ্ট না, তারা খুব কষ্টের মধ্যে আছে এবং আমিও একটা সময় কষ্টের মধ্যে ছিলাম। তো আমার কাছে মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একজন ব্যর্থ মানুষে পরিণত করবে, এমন ব্যর্থ মানুষ যে ব্যর্থ মানুষ হিসেবে আমরা নিজেদের নিয়ে নিজেদের প্রতি নিজেরা ঘৃণা অনুভব করবো। এখন আপনি বলবেন যে শিক্ষা ব্যবস্থা থেকে তো অনেক সভ্য মানুষ বের হচ্ছে, কথা সত্য, কিন্তু কতজন? 100-এর ভিতরে কতজন? যদি 100 জন মানুষ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যায়, এর মধ্যে মনে করেন 2 জন বা 3 জন সফল মানুষ আসে, আর বাকি যে 97 থেকে 98 তাদের কি হবে? তারাও তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল। তো আপনি বলবেন যে তারা তো পড়াশোনা করে নাই, মানছি পড়াশোনা করে নাই, সবাই কি পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে? অনেকেই করছে না। আপনি তাকান বাংলাদেশে প্রথম বেকারত্বের হার কতটা বেশি, আর ভবিষ্যতে এটা হারও বাড়বে। তো দিন শেষে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন শেষে একজন যোগ্য মানুষে পরিণত করছে না। তো আমরা কি করবো এই অবস্থায়? আমরা কি করবো যাতে যে আমাদেরকে সফল ব্যক্তিতে পরিণত করতে পারবে? অবশ্যই সফল ব্যক্তিতে পরিণত করে আমাদের কোনো কিছু জানতে হবে, কোনো বিষয়ে স্পেশালিস্ট হতে হবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্পেশালিস্ট করছে কিনা কি করছে না সেটা আপনি নজর দিন, আপনি দেখতেই পারবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা মাত্র 2 থেকে 3% সফল ব্যক্তি তৈরি করছে। কাজে এটা স্পেশালিস্ট বানাতে পারবে কিনা সেটা আমি সন্দেহযুক্ত। কিন্তু এর মানে এই না যে আমরা শিখতে পারবো না, এর মানে এই না যে আমরা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার প্রতি বসে থাকবো। আমাদেরকে অবশ্যই একটা অল্টারনেটিভ বা বিকল্প রাস্তার কাছে যেতে হবে। এখন মনে করুন আপনি টাকা পেতে চান, মনে করেন এটা টাকা। তো টাকা হচ্ছে এমন একটা জিনিস যা বিনিময় হয়। একজন মানুষ যখন আরেকজন মানুষের টাকা দেয় তখনই কিন্তু একজন টাকা পায়। আপনি বা আমি তখনই টাকা পাবো যখন আরেকজন আমাদেরকে টাকা দিবে। মনে করেন এটা এটা একটা লোক, তার কাছে এই টাকাটা আছে, মুছে দিই এটা। আর এটা আপনি আপনি এই টাকাটা তখনই পাবেন যখন লোকটাকে আপনি বিনিময়ে কোনো সেবা বা পণ্য দিবেন। তো আমরা সাধারণত সেবার উপর নির্ভর করি এই বিনিময়ের জন্য। তো সেবা বলতে হতে পারে ইঞ্জিনিয়ারিং টাইপের, হতে পারে এটা ডাক্তারি বা মেডিকেল টাইপের। কিন্তু সেবা তো শুধু ইঞ্জিনিয়ারিং মেডিকেল টাইপের জিনিস না, এবারে তো সেবা আছে। আপনি ইচ্ছা করে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, একটা মানুষকে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে সাহায্য করতে পারেন। তা এটার জন্য সৎ ভাষায় আমাদের স্কিল দরকার। আর এই স্কিল শেখার জন্য আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার মাঝখানে যাওয়ার প্রয়োজন পড়বে না। বর্তমান সময়ে গুগল, ইউটিউব তো সব অনেক ওয়েবসাইট, তারপর অনেক ওয়েবসাইট যেমন আমাদের মধ্যে একটা আছে কোয়া.কম, এমন ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর স্পেশালিস্ট স্কিলের জন্য আপনি উডেমি যেতে পারেন, যেখানে আপনাকে স্পেশাল কিছু স্কিল শেখানো হয়। আর এই স্কিলগুলো ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে। তো আমার মনে হয় না যে একজন মানুষকে দক্ষতা এই শুধু এই শিক্ষা ব্যবস্থা উপর নির্ভর করতে হবে। শিক্ষা ব্যবস্থা বাইরেও কিন্তু রাস্তা আছে, আর আমাদের উচিত সেই রাস্তাগুলোর দিকে নজর দেওয়া।
আমি বলছি না শিক্ষা ব্যবস্থাকে আপনি ত্যাগ করে দিন, শিক্ষা ব্যবস্থা দরকার আছে, কারণ আমাদেরকে সিস্টেম দরকার, কিন্তু এর পাশাপাশি এমন একটা সিস্টেম দরকার যেটা এটার বিকল্প হিসেবে কাজ করবে। আমাদের দিন শেষে 2 থেকে 3% ভিতরে থাকতে পারি, বা 2 থেকে 3% না হলেও অন্তত সর্বব্যক্তি হতে পারি। দিন শেষে যাতে আমরা একটা হাসি খুশি মুখ নিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে বের হতে পারি। আর এটাই আমার এই ভিডিওর মূল লক্ষ্য, যে আপনাদের সামনে একটা নতুন রাস্তা ধরে দেওয়া, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সব না, শিক্ষা ব্যবস্থা বাইরে একটা জীবন আছে যেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তো এই কাছে একটা বই আছে, আনস্ক্রিপ্টেড, এমজেডি মার্কো লেখা, এই বইটা আপনি পড়তে পারেন। এই বইটা আপনাকে আপনাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সিস্টেম সম্পর্কে ধারণা দিবে। সে কিন্তু আমেরিকান, এমজেডি মার্কো, সে কিন্তু আমেরিকার সিস্টেমকে সমালোচনা করেছে। যদি আমেরিকার সিস্টেম যদি ভালো না হয়, আমাদের দেশের সিস্টেম যে কতটা ভালো হবে সেটা আপনি নিজেই আন্দাজ করতে পারছেন। তো ভিডিও মূল লক্ষ্য যে আপনার সামনে তুলে দেওয়া যে আপনি আসলে দিন শেষে কিছু করতে পারবেন। শিক্ষা ব্যবস্থা সবকিছু নয়, শিক্ষা ব্যবস্থা বাইরেও একটা জীবন আছে, এবং আমার লক্ষ্য হচ্ছে এই জীবনের সাথে আপনার পরিচয় করে দেওয়া। আজকের জন্য এতটুকুই।